এই পরকীয়া ইংরেজিতে বলা হয় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক। এ ব্যাপারে পরকীয়ার শাস্তির ব্যাপারে রব্বুল আলামিন সূরা আন-নূরের মধ্যে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারী পুরুষ এবং ব্যভিচারী নারীকে তোমরা 100 বেত্রাঘাত করো। রব্বুল আলামিন এটা বলছেন। সবথেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে বুখারী শরীফের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিস বর্ণনা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। ব্যভিচারী যখন ব্যভিচার করে তখন সে মুমিনই থাকে না। অর্থাৎ ব্যাখ্যা আসছে এটার মেরকাতের মধ্যে, মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলছেন, তখন সে পূর্ণাঙ্গ মুমিন থাকে না। দেখেন, মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আসছে যে ব্যভিচারী পুরুষ এবং নারী তারা যদি বিবাহিত হয় তাহলে তাদের ব্যাপারে শরীর বিধান হলো তাদেরকে 100 বেত্রাঘাত করার পাশাপাশি রজম করতে হবে, রজম তথা পাথর মেরে হত্যা করতে হবে। আর যদি ব্যভিচারী এবং ব্যভিচারিণী তারা যদি বিবাহিত না হয়, আনমেরিড হয়, তাহলে তাদের ক্ষেত্রে শরীর বিধান হলো তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে। তো প্রিয় ভাই, জেনা, ব্যভিচার এবং পরকীয়া এটা একটা এমন খারাপ ব্যাপার যে আসলে আল্লাহ তাআলা এটার কাছে যাইতেই নিষেধ করছেন। রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার ধারে কাছেও যেও না, এটা অশ্লীল কাজ এবং এটা খুব অনিষ্ট একটা পথ। কেমন অনিষ্ট পথ দেখেন, আপনারা হয়তো অনেক মানুষের ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন বা পাইছেন যে অনেক মেয়ে এমন থাকে যে তারা পরকীয়া করে নিজের বাচ্চাকে হত্যা করে তারপর ওই পরকীয়া যার সাথে করে তার কাছে চলে যায়। আবার অনেক পুরুষের ব্যাপারে আপনারা হয়তো বা শুনছেন, পেপার পত্রিকায় নিউজ দেখছেন যে পরকীয়া করার ফলে নিজের স্ত্রী সন্তানকে রেখে এমনকি তাদেরকে হত্যা করে তারপর নিজের পরকীয়া প্রেমিকার কাছে চলে যায়। তো এজন্য আল্লাহ তাআলা এগুলোর কাছে যাইতে নিষেধ করছেন। আর বর্তমান যুগে মানুষ এগুলোর কাছে যায় কিভাবে? এক নাম্বার হচ্ছে মিডিয়ার মাধ্যমে, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, এগুলোর মাধ্যমে। আর সব থেকে মূল সমস্যা যেটা হয়, আমাদের দেশে পরকীয়া বেশি হয়। যে সমস্ত পুরুষ বিবাহের পর পরই তারা বিদেশে পাড়ি জমায়, তাদের স্ত্রীদের ক্ষেত্রে এগুলো বেশি হয়। তো প্রিয় ভাই, আপনাদের কাছে করজোড় অনুরোধ থাকবে যে বিবাহ করার পর পরে স্ত্রীদেরকে ফেলে রেখে বিদেশ পাড়ি জমাবেন না। যদি আপনার একান্তই বিদেশ করতে মনে চায়, বৈদেশিক রেমিটেন্স কামাইতে মনে চায়, তাহলে আপনি এটা করতে পারেন যে আপনি 10 বছর আগে বিদেশ করে আসেন, তারপরে দেশে আসার পরে বিবাহ করেন, এরপরে দেশে একটা ব্যবসা বাণিজ্য করেন, স্ত্রীকে সাথে নিয়ে থাকার চেষ্টা করেন। এরপরও কিছু আলাপ আছে যে থাকে সে কুড়ে ঘরেও থাকে, যে থাকে না থাকে রাজমহলের মধ্যেও রাখা যায় না। তো এমন কিছু খ টাইপের মহিলা তো থাকবেই, বা এমন কিছু খ টাইপের পুরুষ তো থাকবেই। তাদেরকে নিয়ে আসলে আলাপের কিছু নাই। তাদেরকে নিয়ে আপনি আলাপ কিভাবেই বা করবেন? যেহেতু শেষ যুগ চলে আসছে, নীতি নৈতিকতা অনেক ক্ষেত্রে মানুষের মধ্য থেকে হারায় গেছে। তারপরেও আমাদের এই আলোচনাটা যারা শুনতেছেন তাদেরকে করজোড় অনুরোধ থাকবে যে অন্তত পরকীয়া এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে বের হয়ে আসার চেষ্টা করেন। তার কারণ হার্ভার্ড ইউনিভার্সিটি দেখেন একটা গবেষণা করছে আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে। হার্ভার্ডে তো সবসময় মেধাবীরাই পড়ে, এটা তো পৃথিবীর সব মানুষরাই জানে। তো হার্ভার্ডের স্টুডেন্টের ক্ষেত্রে হার্ভার্ড গবেষণা চালাইছে এইটা যে আমাদের স্টুডেন্টদের মধ্যে সফল হয়েছে কারা কারা। তো তারা পরীক্ষা নিরীক্ষা করার পরে, গবেষণা করার পরে তাদের স্টুডেন্টদের মধ্যে দেখছে যে যারা পড়াকালীন অবস্থায় প্রেম ভালোবাসার থেকে দূরে থাকছে তারা সফল হয়েছে। তার কারণ মানুষ যখন মদ পান করে, কোনো মদ্যপায়ী মদ পান করার পরে যতটুকু নেশা হয় তার তুলনায় পরকীয়া, প্রেম, ভালোবাসা এগুলোর মধ্যে নেশা বেশি হয়। তো নেশাগ্রস্ত ব্যক্তি তো আর সফল হইতে পারে না ভাই, এটা হলো বাস্তবতা। এখন আসেন, একটা আলাপ আছে এখানে যে কোনো মানুষ যদি পরকীয়া করে, জেনা করে, ব্যভিচার করে, তাহলে তার শাস্তি আসলে কে দিবে? কোনো একক ব্যক্তি কি দিতে পারবে নাকি রাষ্ট্র ব্যবস্থা দিবে?
প্রিয় ভাই, এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হইল কোন একক ব্যক্তি, কোন সমাজপতি, কোন গোত্রপতি তার শাস্তি দিতে পারবে না, বরঞ্চ তার শাস্তি দিবে আদালত। এবং তার আদালত শাস্তি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই 4 জন সাক্ষী লাগবে। এ ব্যাপারে ইনশাআল্লাহ আমাদের আরেকটা পরবর্তী ভিডিও আসবে, দেখতে আমাদের এই চ্যানেলটাতে চোখ রাখুন।